হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আব্বাস আপনাদের সাথে আজকে যুক্ত আছি সরাসরি নওপাড়া থেকে। এটা ফরিদপুর জেলার মধ্যে অন্যতম একটি বড় হাট। এখানে প্রচুর পরিমাণ পেঁয়াজ উঠে দেখেন। আজকে আমি যে ঘরে অবস্থান করছি খুব সুন্দর শুকনা এবং ফরিদপুরের যে মাথার পেঁয়াজ সেই পেঁয়াজগুলো কিন্তু ক্রয় করছে। আমার সামনে দেখতেছেন খুব সুন্দর। এখানে 1টা থেকে হাট শুরু হয়, 4টা পর্যন্ত চলে। একটু দেরিতে 8টা মেলে। তা বেশি কথা না বলে সরাসরি চলে যাবো এই ঘরে যে প্রোভাইডার যে মালিক, সরাসরি তার কাছে তার মুখ থেকে আজকে জানবো যে নোয়াপাড়া বাজারে আজকে ফরিদপুরের নোয়াপাড়া বাজারে আজকে কত করে পেঁয়াজ গেল। আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভাই, দেখতেছি অনেক পেঁয়াজ আপনি ক্রয় করছেন। তো আজকে বাজারটা কেমন ছিল আপনাদের নোয়াপাড়া? ভাই প্রথমে সকালে কিনছিলাম 2250 টাকা, তারপরে একটু দাম কমেছে 2100-2200 টাকা। মানে সর্বসকলে ভাই 2250 টাকা মাত্রা ছিল আজকে। তো গত হাটের তুলনায় আজকে কয় টাকা মনে বেশি? 300-400 টাকা বাড়িয়েছে। 300-400 টাকা বাড়ছে। ভাই হঠাৎ করে বাজারটা বাড়ার কারণ কি একটু বলবেন? এটা তো বলতে পারবো না। যারা আপনারা ব্যবসা করেন, হয়তো আপনাদের মুকাম যেখানে মহাজন আছে, আপনারা এই পেঁয়াজগুলো কোথায় চালান করবেন? আমি ঢাকা মনিরামপুর। ঢাকা মনিরামপুর ঢাকা দেবেন। হয়তো আপনাদের যে মুকাম আছে সব জায়গায় বাজার ভাই বাড়তি। ঢাকা এবং চট্টগ্রাম, খাতুনগঞ্জ সব জায়গায় আমার কথা হয়, সব জায়গায় কিন্তু বাজারটা বাড়তি। এবং আজকে তো মাসের শেষ, 28 তারিখ শেষের দিকে আরও 1 তারিখ কিংবা 5 তারিখের মধ্যে বাজারটা আরও বাড়ার সম্ভাবনা আছে। আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞানে মনে হয়, কাঁচামালের কথা কিছু বলা যায় না। তো হঠাৎ করে যে বাজারটা বাড়ছে এর অন্যতম কারণ হচ্ছে কৃষকদের আমদানি কেমন ভাই আজকে হাটে, এটা বলেন। মোটামুটি আমদানি কমে যাওয়ার কারণে কি বাজারটা বাড়ছে ভাই? না, এমনি খাদ্য চাহিদা বাড়িছে। আচ্ছা আচ্ছা, মানে এখন যে পেঁয়াজটা আছে ভাই, এই পেঁয়াজটাগুলো শুকনা তাই না ভাই? এটা কি স্টক করবেন? না, রানিং চালান। রানিং চালান। আচ্ছা আচ্ছা, কত মনের মতো ক্রয় করছেন ভাই? কিছু অনেক পেঁয়াজ কিনছেন আপনি। 124 মণ। 124 মণ। এই হাটে সর্বসকলে কত টনের মতো আর কি পেঁয়াজ ওঠে প্রতি হাটে? এখন মনে করেন ঘর আছে 7-8টা ঘর আছে। আমার মনে আছে আমি সবচেয়ে কম কিনেছি। তাই? আচ্ছা আচ্ছা। আর আপনার হাটে একটাতে মানে পুরো দমে একটাতে হাটটা শুরু হয়, এখন আরো তো অনেকে আনবে পেঁয়াজ। তা সর্বসকলে ভাই আছে গত হাটের তুলনায় আজকে কিন্তু 300 থেকে 400 টাকা বেশি। আপনি যেহেতু বললেন যত মাসের শেষ, 28 তারিখ, 28 এপ্রিল, 1 তারিখ অথবা 5 তারিখের মধ্যে বাজারটা আরও বাড়ার সম্ভাবনা আছে। আপনারা যত ব্যবসা করেন জানেন। তা ক্রমান্বয়ে এখন তো শুকনা পেঁয়াজ, এই পেঁয়াজগুলো কৃষকরা স্টক করতে পারবে। তা বাচ্চা ভাই, অনেক ব্যস্ততার মধ্যে আমাদের একটু সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন ভাই। তবে আমরা এত সময় কথা বললাম নোয়াপাড়া বাজার একজন বিশিষ্ট ব্যবসায়ী বাদশা ভাইয়ের সাথে। তার সাথে কথা প্রসঙ্গে কিন্তু আজকে জানলাম নোয়াপাড়া বাজারে আজকে পেঁয়াজ ছিল 2250 টাকা কিন্তু মাথা ছিল আজকে। গত হাটের তুলনায় আজকে কিন্তু 300 থেকে 400 টাকা বেশি। তা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, অবশ্যই একটা শেয়ার করবেন, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। প্রতিনিয়তই আপনাদের পেঁয়াজের আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।